এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে। এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে, যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন এবং দেখছেন, অনুষ্ঠানের শুরুতে আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম যশোরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে 1000 বছর পূর্বের লিখিত কিতাবে পাওয়া গেল ইমাম মাহমুদ সম্পর্কিত আলোচনা, পর্ব 6। ইতিপূর্বে আজ থেকে প্রায় 1000 বছর পূর্বের লিখিত কিতাব আজিফাতিল আজিফা গ্রন্থের আপনাদের সামনে 5টি পর্ব আলোচনা করেছি, যে ইমাম মাহমুদ সম্পর্কিত হাদিস রয়েছে। এতদিন পর্যন্ত যারা আমাদেরকে বলতেন যে ইমাম মাহমুদ সম্পর্কে কোনো হাদিস নেই, কোনো হাদিসের কিতাবে এটির অস্তিত্ব নেই, এটি মাউজু, বানুয়াট, আরবি ইবারত নেই, আমরা যখন পর্যায়ক্রমে একের পর এক কিতাব থেকে ইবারত সহ হাদিস উপস্থাপন করছি, এখন অনেকেই মিথ্যাচার করছেন, অপবাদ দিচ্ছেন যে এই কিতাব এটা খতিবে বাগদাদির নামে চালিয়ে দেওয়া হয়েছে। এটি যে একটি হাস্যকর বিষয়, সেটি যে কেউ এই কিতাবটি পড়লেই আপনারা বুঝতে পারবেন। আমরা শুধু বলবো বিরুদ্ধবাদীরা কেন বিরোধিতা করে, তাদের সেই কেনের উত্তর খুঁজতে হলে আপনাদেরকে মূল কিতাবটি পড়তে হবে। আপনারা এই আজিফাতিল আজিফা গ্রন্থটি ফার্স্ট টু লাস্ট পড়লেই বুঝতে পারবেন কেন বিরুদ্ধবাদীরা এই কিতাবের সমালোচনা বা বিরোধিতা করে। আপনারা আশা করি এই কিতাবটি কিনে আপনারা পড়ে নেবেন। তো আজ থেকে প্রায় 1000 বছর পূর্বের লিখিত কিতাব খতিবে বাগদাদি, উনি তার কিতাবে এই শেরজামানা সম্পর্কে যে সমস্ত ফিতনার বিষয়গুলো এনেছেন, তার মধ্য থেকে 24 নম্বর যে হাদিসটি, এটি আমরা আপনাদের সামনে আগে আলোচনা করেছিলাম। ঠিক একই হাদিস এই হাদিসের কিতাবের মধ্যেও রয়েছে। যে সমস্ত কিতাবের রেফারেন্স আপনাদের সামনে দিতাম, যেমন আখিরুজ্জামান আল মাহদি ফিল আলামাতিল কিয়ামা, কিতাবুল আকিব, ইলমে রাজেন, বিহারুল আনোয়ার, আসনান ওয়ারিদাতু ফিল ফিতান, এরপর কিতাবুল ফিতান, কিতাবুল ফিরদাউস, এই সমস্ত কিতাবের মধ্যে যে সমস্ত হাদিসগুলো আছে, এর অধিকাংশ হাদিসগুলো এই আখিরুজ্জামান সম্পর্কিত খতিবে বাগদাদির লিখিত কিতাব আজিফাতিল আজিফা গ্রন্থের মধ্যেও এসেছে। যেমন 24 নম্বর হাদিসটি আপনার স্ক্রিনে লক্ষ্য করুন, যেখানে 5 শাসকের ব্যাপারে হাদিসটি এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে পৃথিবী ততদিন পর্যন্ত ধ্বংস হবে না যতদিন না মানুষ 5 শাসককে দেখবে যারা সম্মিলিতভাবে আল্লাহর দ্বীনকে কলুষিত করতে চাইবে, আর তারা 5 শাসকই একই সাথে পৃথিবীতে উপস্থিত থাকবে। আমি আবু হুরায়রা বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের পরিচয় কি? তিনি বললেন, তাদের একজন এই আরব ভূমির বাদশা হবে, যার নাম হবে আমার নামের মতন। সে আল্লাহর দ্বীনকে হাস্যকর বানাবে আর অভিশপ্ত জাতিকে তথা ইহুদি জাতিকে বন্ধু বানাবে। তাদের দ্বিতীয় জন হলো, সে বিশ্ব শাসন করবে আর মুসলিমদের নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত থাকবে। তাদের তৃতীয় হলো হিন্দুস্তানের বাদশা, সে বন্ধু অঞ্চলের মুসলিমদের নিয়ে ষড়যন্ত্র শুরু করবে। তাদের চতুর্থ জন হিন্দুস্তানের দ্বিতীয় বাদশা, যে মুসলিম হত্যার শপথ নিয়ে শাসন ক্ষমতায় আসবে। এরা দুজনই মুশরিকদের অন্তর্ভুক্ত। তাদের পঞ্চম জন হলো নারী শাসক, সে শাসন ক্ষমতা হাতে পেয়ে বাআল দেবতার ইবাদত তথা
পূর্বপুরুষদের মূর্তি পূজা বৃদ্ধি করবে আর মুশরিকদের বন্ধুরূপে গ্রহণ করবে আর মুসলিমদের হত্যা করবে, অথচ সে মুসলিম পরিচয়ে রাজ্য বা রাষ্ট্র পরিচালনা করবে, তখন সেখানকার দুর্গম নামক অঞ্চল থেকে তথা বালাদিলের অস্ত্র থেকে একজন দুর্বল বালককে দেখতে পাবে, যিনি তাদের ষড়যন্ত্রের অবসান ঘটাবেন এবং মুমিনদের বড় বিজয় আনবেন। এই হাদিসের মধ্যে 5 শাসকের কথা বলা হয়েছে। 5 শাসকের কথা বলার পরেই তাদের ষড়যন্ত্র যার মাধ্যমে শেষ হবে, যিনি তাদের ষড়যন্ত্র রুখে দিবেন, সেখানে শাবান দাঈফান মিন বালাদিল উসরাহ বলা হচ্ছে যে সেখানে দুর্গম নামক অঞ্চল থেকে একজন দুর্বল বালক তাদের ষড়যন্ত্রের পরিসমাপ্তি ঘটবে। দুর্গম নামক অঞ্চল বলতে আপনার 64টি জেলার ইতিহাস যদি পড়েন, সেখানে দেখবেন রাজশাহী বিভাগের নাটোর জেলা, নাটোর সংস্কৃত ভাষা, এটার বর্তমান রূপ হলো নাটোর, এর অর্থই হলো দুর্গম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হিন্দুস্তানের পূর্বাঞ্চল থেকে দুর্গম নামক অঞ্চল, নামেই দুর্গম হবে, এর মানে হলো নাটোর। নাটোর যেহেতু নামেই দুর্গম, নাটোর নামের অর্থই হচ্ছে দুর্গম, সেখানে একজন দুর্বল বালক এর আত্মপ্রকাশ ঘটবে। তিনি তাদের এই 5 শাসকের ষড়যন্ত্রের মোকাবেলা করবেন, তাদের পরিসমাপ্তি ঘটবেন, আর তার মাধ্যমে মুসলিমদের বিজয় আসবে। এর মানে হিন্দুস্তানের বিজয়। হিন্দুস্তানের যুদ্ধে আপনার এই সমস্ত 5 শাসক যারা আছে, যদি এদের মধ্য থেকে বর্তমান সময়ে মনমোহন সিং মারা গেছেন, আমাদের ধারণা যেটি 5 শাসকের মধ্যে মনমোহন সিংহ একজন, চতুর্থ জন নরেন্দ্র মোদী। আপনারা 5 শাসকের ব্যাখ্যা আমাদের কাছ থেকে আগেও শুনেছেন, যার কারণে আমরা এখানে ডিটেলস আর আলোচনা করছি না। এখানে শুধু আমরা এই কিতাব থেকে বলবো যে একই কিতাবের মধ্যে ইমাম মাহমুদ সম্পর্কিত হাদিসও এসেছে, বলা হয়েছে যে একজন দুর্বল বালক তাদের ষড়যন্ত্রের সমাপ্তি ঘটাবে। সুতরাং যারা বলেন যে ইমাম মাহমুদ সম্পর্কে হাদিস নেই, তারা আসলে আপনার সত্যকে তারা ধামাচাপা দিতে চাচ্ছেন। যারা বলেন যে এই সমস্ত হাদিস বানানো, তা আমরা বলবো যে এই সমস্ত হাদিস এটা বানানো কিভাবে সম্ভব? হাদিস এটা তো আজকের হাদিস না, 1000 বছর আগের গ্রন্থ। আরেকটা প্রশ্ন হচ্ছে, হাদিস বানাবে এত উচ্চ শব্দের উচ্চ আরবি সাহিত্য, সেই হাদিস আবার বাস্তবতার সাথে মিলবে, এটি কিভাবে সম্ভব? আপনাদের বাসায় ইমাম মাহমুদ হাবিবুল্লাহ অশিক্ষিত, মূর্খ, আমরাও বলি যে ওনার প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, তো এই অল্প শিক্ষিত ব্যক্তিটা এত উচ্চমানের হাদিস, তাও আবার পুরা বিশ্বের রাজনীতি নিয়ে, পুরা বিশ্বব্যাপী রাজনীতিবিদ, 5 শাসক, এটা তো পুরা বিশ্বব্যাপী রাজনীতি, এদেরকে নিয়ে হাদিস বানালো, সেই হাদিস আবার বাস্তবতার সাথে মিলতেছে। আসলে আপনার আর বিবেক বলতে কি কিছু নেই? হাদিস একজন ব্যক্তি এটা কি ইচ্ছে হলেই হাদিস বানাইতে পারবে? আর যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে দিনের জন্য এত ত্যাগ স্বীকার করতেছেন, দিন কায়েম করার জন্য, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে মিথ্যা কথা বলতে পারেন? ওনার কাছ থেকে ওনাকে যারা দেখেছেন, ওনার সততা, ওনার তাকওয়া, খোদা বিরুদ্ধে সম্পর্কে যারা জানেন, তারা কখনোই কথা বলতে পারে না। একই দোষে দোষী তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও বানিয়েছিল। তারা ঠিকই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহলিয়াতের যুগে আল আমিন বলে জানতো, ডাকতো, কিন্তু যখনই আল আমিন সত্য কথা প্রকাশ করলেন, একত্ববাদের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, প্রকৃত রবের ব্যাখ্যা দিলেন, উলুহিয়াতের ব্যাখ্যা দিলেন, রুবুবিয়াতের ব্যাখ্যা দিলেন, তখনই তার বিরোধিতা শুরু হয়ে গেল, তখনই তার উপর মিথ্যা অপবাদ দেওয়া হলো। ঠিক একই দোষে ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে আজকে দোষী করছি কিনা? ওনার সততা, ওনার সত্যবাদিতার সাক্ষ্য ওনার গ্রামের মানুষ দেয়। ছোট সময় থেকে নিয়ে উনি দিন কায়েমের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন। যিনি দুনিয়ার মানুষের সাথে মিথ্যা কথা বলে না, যিনি দুনিয়ার মানুষের সাথে ছলচাতুরি করে না, তিনি কি রবের সাথে ছলচাতুরি করতে পারেন? রবের নামে মিথ্যাচার করতে পারেন?
আর স্পষ্টই তো আমরা জানি যে ব্যক্তি নবীজির নামে হাদিস বানালো সেজন্য তার স্থানকে জাহান্নামী করলো। ইমাম মাহমুদ হাবিবুল্লাহ অথবা আমরা জেনে শুনে কি আমরা জাহান্নামে যাওয়ার জন্য কাজ করছি? এটি আপনাদের বিবেক? আসলে সত্য গ্রহণ করলে আমাদের লসটা কোথায়? ইমাম মাহমুদ উনি তো আমার এবং আপনার জন্য রাহবার হয়ে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই সমস্ত অপবাদ থেকে আল্লাহর কাছে আমরা বিচার দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাক্ষী রাখি যে হে আমাদের রব, আমাদের উপর যে মিথ্যাচার করা হচ্ছে, হে আমাদের রব, ইমাম মাহমুদ হাবিবুল্লাহর উপর যে অপবাদ রটানো হচ্ছে এটার উত্তম সাক্ষী আপনি নিজেই। সুতরাং আমরা বলবো যে এই 5 শাসকের হাদিস বাস্তবতার সাথে হুবহুব মিলে যাচ্ছে এবং দেখতেছেন যে এই 5 শাসকরাই সম্মিলিতভাবে ইসলাম ধ্বংসের জন্য তারা গভীর ষড়যন্ত্র করছে। আর সেই ষড়যন্ত্র মোকাবেলার জন্য, রুখে দেওয়ার জন্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহ কাজ করছেন। তো দেখেন সামনে কি হয় ইনশাল্লাহ। আল্লাহ চাহিত অক্ষরে অক্ষরে এই হাদিসের বাণীগুলো বাস্তবায়ন হবে। তাদের ষড়যন্ত্রের সমাপ্তি ঘটবে একজন দুর্বল বালকের নেতৃত্বে, একজন দুর্বল বালকের মাধ্যমে। এই অহংকারীদের অহংকার চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। তাদের অহংকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধূলিসাৎ করে দিয়ে ন্যায় এবং ইনসাফ পৃথিবীতে প্রতিষ্ঠা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের জান্ডাকে সুউচ্চ করবেন আল্লাহর মনোনীত বান্দা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর মাধ্যমে। আর চূড়ান্ত বিজয় আসবে ইমাম মাহদির মাধ্যমে। তার আগে ইসলামী সাম্রাজ্য, ইসলামী ইমারা প্রতিষ্ঠিত হবে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর মাধ্যমে। আর চূড়ান্ত এবং সর্বশেষ ইসলামী খেলাফত, আল খিলাফাতু আলা মিনহাজিন নবুওয়া, নবুওয়াতের আদলে খেলাফত ব্যবস্থা ফিরে আসবে ইমাম মাহদির মাধ্যমে। আর ইমাম মাহদির পূর্ববর্তী হিসেবে আগমনী বার্তা নিয়ে ইমাম মাহমুদ, ইমাম মানসুর, সোহাইব ইবনে সালেহ ওনারা কার্যক্রম শুরু করছে। আল্লাহর ইচ্ছায় ইসলামী সাম্রাজ্য, ইসলামী ইমারা প্রতিষ্ঠিত হবে। আর সেই ইমারার মাধ্যমে পৃথিবীতে ইসলামী খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ প্রদত্ত ব্যক্তিদের সাথে থেকে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে কায়েম করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।